সুপ্রভাত বন্ধুরা, আবারও চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সবাইকে স্বাগত। এই সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আমি রেডি হয়ে গেছি, আমার ডিউটি রয়েছে, ডিউটিতে বেরোবো এখন। টুম্পা খাবার রেডি করবে এখন, তা টুম্পা খাবার রেডি করে দিক, আমি খেয়ে টেয়ে নিয়ে তারপরে ডিউটি বেরোবো। তোমরা এইভাবেই সঙ্গে থেকো, তোমরা এইভাবেই পাশে থেকো, আর টুম্পাকে অবশ্যই সাপোর্ট করো। আর আরেকটা কথা যেটা সেটা না বলেই পারছি না, আজকে মানে কি বলবো, কালকে রাতের থেকে টুম্পার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল। সঙ্গে শুধু টুম্পার না, মায়ের প্লাস আমাদের গবলুর তিনজনাই বমি করেছে। মা মাঝরাতে উঠে বমি করেছে, আবার সকালবেলায় বমি করলো। তা মাকে আর সেরকমভাবে টুম্পা ডাকেনি, আজকেই সকাল সকাল টুম্পা উঠে পড়েছে। মানে টুম্পার শরীরটা না সকালবেলায় বলছে একটু ভালো লাগছে। তা টুম্পা উঠে যে ঘরের কাজকর্ম আরম্ভ করে দিয়েছে, আমারও খাবার রেডি করবে। তা টুম্পা খাবার রেডি করে দিক, আমিও দুটো খেয়ে নিই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করো। চলো দেখতে থাকো। আর তোমরা কিন্তু কমেন্ট করছো না, অনেকেই কমেন্ট করছো না, লাইক করছো না। তা তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? দেখেছো তো টুম্পার আজকে শরীরটা কতটা মানে সুস্থ হয়ে রয়েছে। কালকে ভীষণ অসুস্থ ছিল, রাতে কিচ্ছু খায়নি। ঠিক আছে, নাও টুম্পা খাবারটা রেডি করে দিক, আমারও ডিউটির টাইম হয়ে যাচ্ছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। সুব্রতর জন্য দেখো খাবার রেডি করছি। আসলে সকালবেলা প্রত্যেকদিন ছাতু দিই, তো এই জন্য ভাবলাম আজকে আর ছাতু দেবো না, দুধটা থেকেই গেছে। আগের দিন যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি দুধটা আর খাইনি। তাই ভাবলাম সুব্রতর জন্য একটু কর্নফ্লেক্স গুলে দিই। তাই সুব্রতকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ছাতু খাবে না কর্নফ্লেক্স খাবে? তা বললো যে না টুম্পা, তুমি বাসি দুধ আর খাবে না। তো এই বাসি দুধটা দিয়ে আমি ওকে সুব্রতর কর্নফ্লেক্সটা গুলে দিয়েছি। আর দেখো সুব্রত খেয়ে নিচ্ছে। সকালবেলা যদি একটু কর্নফ্লেক্স আর ছাতু খেয়ে যায়, পেটটা ভরা থাকে, তাই না? তারপরে ওর টিফিনটা না আমি গুছিয়ে দিয়েছি। গুছিয়ে দেওয়ার পরে ওকে রেখে দিয়ে এসেছি। আর তারপরে ওকে বললাম তুমি একটু খেয়ে নাও, কারণ কি বলো তো, কর্নফ্লেক্সটা পুরো একটা রুটির কাজ করে। ও খেলে কিন্তু আমার মনটা খুব ভালো লাগে, অন্তত খাইয়ে তো পাঠাচ্ছি। আমরা তো সারাদিন বাড়িতেই থাকি, আমরা তো কত রকম কাজ করি, কিন্তু তার ফাঁকে একটু রেস্টও নিই, অন্তত আমরা খেয়েও নিই। আর ওরা কিন্তু বাইরে কাজ করলে কিন্তু কোনো রকম শরীরটা ধ্যান দেয় না। আর এই যে মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল, তারপরে আমি খাটটা অন্তত মশাইটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এক এক করে গোছানো শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, কাজ তো আমাকেই করতে হবে, এই জন্য টুকটুক টুকটুক করে কাজ করতে শুরু করে দিয়েছি। আর শরীরটা এতটাই খারাপ লাগছে, একদম দুর্বল লাগছে, এই জন্য একটু বসে পড়েছি কাজ করতে করতে। তারপরে ভাবলাম ওদিকে যতক্ষণ কাজটা হয়ে গেছে, খাটটা তো খুব ভালোভাবে গোছাতে পারলামও না, যেইটুকুনি পারলাম ওইটুকুনি গুছিয়ে রাখলাম। তারপরে ভাবলাম যে না, অন্তত ঘরটা তো ঝাড় দিই, ঘরটা মুছে নিই, কারণ এদিকের কাজগুলো যদি করে রাখি তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। যেহেতু মেয়ে মানে মা আজকে কাজ করতে পারবে না, মেয়ে মানে কোনো কাজই করে না, সে তো জানোই তোমরা। তাই দেখো মেয়ের ফুলগুলো বানিয়েছে, কি সুন্দর লাগছে। আর আমি তার ফাঁকে একটু ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কিন্তু এগুলো অলরেডি বানাতেও চলে যাচ্ছে। আর এই দেখো মেয়ে, দেখো সব জিনিস, এইগুলো ছাড়া কোনো খাবার নেই। তারপরে দেখো মেয়ে এগুলো বানিয়ে আবার বাইরে নিয়ে আসছে, আর কি সুন্দর লাগছে দেখতে। আসলে আমার মেয়ে কি বলতো, স্কুলটা ছুটি পড়ে গেছে, তো ঘরের মধ্যে থেকে কি করবে। আর আমি তোকে ফোন ঘাটতে এখন দুদিন দিচ্ছি না, তারপরে একটু বকাবকি করছি বলে তাহলে বললো মা আমাকে এগুলো কিনে দেয়। এবার ও পুরো কমপ্লিট, একদম খাট গোছানো, ঘর দৌড়ও পুরো কমপ্লিট। এই যে ঝাড় দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলে আমি ঝাড় দিয়েছি। সুব্রতও ডিউটিতে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। মা উঠে পড়েছে দেখো বাসন মাজার জন্য, কারণ মা তো জানে আমি বাসন মাজতে পারবো না। তাই মা জামা কাপড় দু একটা ধুয়ে দিল, বাসনটা মেজে দিল, একটু জলটা ভরে দিল, কারণ বাড়ি মানে ভারী কাজ তো আমি করতে পারবো না। এই জন্যই মা ভারী কাজগুলো করে নিচ্ছে, করে আমাকে বললো ওইসব কাজগুলো করতে হবে না, তুই রান্না টান্নাগুলো করবি। তারপরে চিন্তা করলাম সবাই যতক্ষণ অসুস্থ, তাহলে আমি একটু ওআরএস কিনে নিয়ে আসি। তাই জন্য এই দেখো বেরিয়ে পড়েছি টাকা নিয়ে, ওআরএস নিয়ে যাচ্ছি। যা শরীরের অবস্থা খারাপ, সব জলের মধ্যে ভরছি। সবাই দুর্বল হয়ে গেছে বমি করে।
আর এই দেখো মেয়ে ঘুম থেকে উঠে বাইরে বিছানা পেতে এগুলো বানাতে শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আসলে বাচ্চা মানুষ যা করে সেটাই ভালো লাগে, তাই না? কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকে সবার শরীরটা খারাপ, এই জন্য আমি তো রান্না বান্না করি না, মাই করে। মাও প্রচণ্ড অসুস্থ, তাই জন্য মা একটু আলু সিদ্ধ ভাত আমিই করব আজকে রান্নাটা। এই দেখো আলু চাল সব ধুয়ে রেখে দিলাম, পরে ভাতটা গরম গরম করবো আর একটু ডাল করব, পরে এসে গ্যাসটা জ্বালিয়ে দেবো, এদিকে সুবিধা হবে। তা এই ফাঁকে আমি এগুলো বসিয়ে দেওয়ার পরে স্নানে যাব। এখন সব চাপা দিয়ে রেখে দেবো, এখন আর কিছু করবো না, সব পরে করবো। স্নান করে চলে আসলাম। আগে তো দেখালামই চাল আলু ধুয়ে হাঁড়ির মধ্যে জল টল দিয়ে সব রেখে দিয়ে এসেছি। আর ডাল করবো বলে একটু ডালও ধুয়ে কড়ার মধ্যে লঙ্কা লবণ তেল দিয়ে রেখে দিয়ে এসেছি। বাসন মাজলাম, স্নান করলাম, করে এখন গিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে এসেছি। স্নানটা তো হয়েই গেছে, একটু পরে গিয়ে আবার ভাত আর ডালটা নামাবো। ডালটা একটু সাঁতলিয়ে নেব, আর একটু আলু সিদ্ধ দিয়েছি ওটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব। আর দুপুরে কিছুই রান্না করব না, এই করব, কারণ মার শরীরটা ভালো না, আমার শরীরটা ভালো না। কালকে থেকে যেহেতু বমি করছি, মুখটা একদম ভালো না, মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, মা তো কিছুই করতে পারছে না। তা আমি এই যে টুকটুক করে যতটা পারছি কাজ করছি। মা বললো কিচ্ছু করতে হবে না, আলু সিদ্ধ আর ভাত করবি আর ডাল করবি, আমি সেটাই করছি। তাও মা অসুস্থ হয়ে জামা কাপড় কেচেছে আর বাসনটা মেজেছে, জানে আমি এই দুটো কাজ করতে পারবো না, তাই জন্য মা জল ভরেছে, জামা কাপড় কেচেছে আর বাসন মেজেছে। এই তিনটে কাজ, দুটো কাজ না তিনটে কাজ মা করেছে। করে মাকে একটু খেতে দিলাম, মা খাওয়াটা মানে খেয়ে এনে মা একটু শুয়েছে, আর আমি এদিকে ভাত আর ডালটা নামাবো। তারপরে টুকটুক করে ঘরের কাজ যতটা পেরেছি করেছি। মেয়েকে বললাম কাজ করতে, মেয়ে তো শুনছেই না, সমানে মেয়ের মতনই রয়েছে, কি বলবো। দেখো আমি রান্নাঘরে রয়েছি, কারণ আমি স্নান টান করে একেবারে রান্নাও করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে ডাল হয়ে গেছে। এবার একটু আলু সিদ্ধ মাখবো, পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি। আর এই আলুগুলো না নতুন আলু, ছোট ছোট, তা আলুগুলো মাখতে মাখতে না কেমন একটা ঠান্ডা হয়ে যায়। তারপরে দেখো একেবারে আর কোনো ভিডিও করা হয়নি, সোজা সন্ধ্যাবেলা চলে আসলাম। আর দেখো মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি। আজকে কিন্তু আমি সারাদিন কোনো ভাত খাইনি, সকালবেলা একগাল ভাত খেয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছিল বলে তাই একটু চা করলাম সবার জন্য, আর একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিলাম। তা মুড়ি চানাচুর মধ্যে একটু তেল নিয়ে নিই, শুধুই খাচ্ছি ওটা। ডিম ছাড়াচ্ছি। দুপুরে তো আলু সিদ্ধ ডাল আর ভাত করেছিলাম, আর তো কিছু করিনি। আর রাতে মা এখনো পর্যন্ত অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না, বমি করছে, মাথা ঘুরছে, শরীরটা দুর্বল হয়ে গেছে ভালো, যেহেতু বমি করছে না এই জন্যই। তাই রাতে সুব্রত বললো তাহলে ডিমের ঝোল করা হবে পাতলা করে, আর ভাত। আমি ভাতটা এই যে করে ফেলেছি, আর এই ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মশলাও করে দিয়েছি মিক্সিতে। সুব্রত এবার একটু ডিমের ঝোলটা করবে, পাতলা করে করবে, কারণ বেশি মশলা দেবে না, শরীরটা সবারই যেহেতু খারাপ। সুব্রত ডিমের তরকারি করবে রাতে। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সুব্রত রান্না করতে বসে পড়েছে, কারণ আমি দেখো ডিম আর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে সুব্রত এসে রান্নাটা করছে, ডিম আলু ভেজে নিয়েছে, আর আমি এখানে বসে কিন্তু লাইভটা করছি, কারণ সুব্রত বললো টুম্পা এখানে বসো। তাই সুব্রত ওখানে রান্না করছে, একা একা বলছে আমার রান্না করতে ভালো লাগে না, তুমি একটু বসো। তাই আমি বসে ওখানে লাইভটা করছে। সুব্রত দেখো এই ফাঁকে রান্না করছে। আর জানো ডিমের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, আর ও কিন্তু অবশ্যই রান্না করে। আর তোমরা তো জানোই সুব্রত আমার অনেক হেল্প করে, আমার ফোনেরও হেল্প করে, ঘরের সংসারের কাজেরও হেল্প করে। ও না থাকলে আমি একদম জিরো। তাহলে তোমরা তো দেখেই নিলে আমি রান্না করেছি, আর এই দেখো পাতলা করে ডিমের ঝোল করেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, টুম্পার খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমিই খাইনি একমাত্র। তা রাতে হয়েছে ডিমের ঝোল, এই যে ভাত, আমার জন্য এই কটা ভাত রয়ে গেছে। এই তো হচ্ছে রাতের খাবার। ডিউটি করে এসে হাত পুড়িয়ে আবার এদের জন্য রান্না করে খাওয়াতে হচ্ছে। তা আমারও আজকে প্রচন্ড ঘুম পাচ্ছে, তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে।
তা তোমরা আমাদের এই দূর দূরান্ত দেশ থেকে বিদেশ থেকে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু, নতুন বন্ধু যারা যারা রয়েছে তাদের সবার কাছে আমার ভালোবাসা থাকলো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা থাকলো, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবার জন্য। আর যারা যারা এখনো আমার ভিডিও দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ থাকলো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আর যে ঘন্টা মতো রয়েছে না, ওইটা অল করে দিও, তাহলে আমরা নতুন নতুন যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের এই এত মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা থাকলো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। বাবু টাটা দাও, টাটা।